চলে এলাম তোমাদের সামনে অবশ্যই লং একটা রিডিং নিয়ে। সেটা হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস আজকে কি থাকতে চলেছে চলো দেখে নিই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর রিডিং দেখতে থাকছো। Enhanced Tarot 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111 অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। রিডিং দেখতে থাকো, নিজেদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে তোমরা কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে, আর অবশ্যই মেডিটেশন করো। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও, সেখানেও তোমরা রিডিং পেয়ে যাবে। পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে। খুবই রিজনেবল প্রাইসে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে। অ্যান্ড ট্যারোট ব্যাচ শুরু করতে চলেছি পুজোর পর, লক্ষ্মী পুজোর পরেই শুরু করব। তোমরা ঝটপট করে ট্যারোট শেখার জন্য আমার সাথে যোগাযোগ করে নাও। হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিজনেবল প্রাইসেই আমি ট্যারোট শেখাবো এবং অবশ্যই সার্টিফাইড কোর্স, তার সাথে মেডেল। ওকে, তো চলো বন্ধুরা, টাইমলেস রিডিং তোমাদের আজকে। নাইট ফিলিংস মানে আজকের জন্যই নয়, যখনই তোমরা দেখবে, যেদিনই দেখবে না কেন সেদিনকারই নাইট ফিলিংস তোমার মনের মানুষের। জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, মেল ফিমেল সবাই দেখতে পাবে। রাশিগত বিচারও নয়, সব রাশির মানুষও দেখতে পারবে। যারা রাশি জানো না সে তারাও দেখতে পাবে, ঠিক আছে? আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখো। চলো স্টার্ট করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আজকে দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আজকে ওশো জেন ট্যারোট দিয়ে দেখব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। বাবা প্রচুর, এক বাঞ্চ কার্ড চলে এলো। এতগুলো কার্ড নেব না একসাথে, এতগুলো কার্ড নেব না, অনেক অনেক ফিলিংস থাকতে চলেছে, অনেক ফিলিংস। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। ইউনিভার্স দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, 4টে কার্ড আর একটা নিয়ে নিচ্ছি, 5টা কার্ড নিয়ে নিলাম। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আচ্ছা, অ্যাওয়ারনেস, আচ্ছা অ্যাওয়ারনেস, ওকে। এক্সিস্টেন্স, আচ্ছা। ফাইটেনিং, ওকে। দ্য মাইজার, হারমনি, গোয়িং উইথ দ্য ফ্লো। আচ্ছা, উনি এখন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকছেন, মানে অ্যাওয়ারনেস, নিজের প্রতি একটা অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেস। আচ্ছা, চলো দেখে নিই একটু আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে। আচ্ছা, আচ্ছা, ওকে। কুইন অফ ওয়ান্ডস, বটম ডেক। আচ্ছা, এখানে, আচ্ছা দেখো এখানে যেটা রয়েছে, উনি এখন অ্যাওয়ারনেসে রয়েছে, মানে সেলফ অ্যাওয়ারনেস।
এই কার্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তারপরের কার্ডটা হিলিং। একদমই মানে উনি নিজেকে জানছেন, নিজেকে চিনছেন, নিজেকে বুঝছেন, টোটালি একটা মানে সেলফ অ্যাওয়ারনেসে থাকার একটা টেন্ডেন্সি এই রয়েছে ওভারঅল নাইট ফিলিংসে। মানে নিজের প্রতি একটা অ্যাওয়ারনেস হতে পারে উনি নিজেকে জানছেন, নিজেকে বুঝছেন, নিজেকে চিনছেন। এবং এইটার পরিপ্রেক্ষিতে বটম ডেক অ্যাওয়ারনেসের পরিপ্রেক্ষিতে কার্ড এসছে 9 অফ কাপস। 9 অফ কাপস মানে তোমার এখানে একটা উইশ ফুলফিলমেন্টের জায়গা তৈরি হচ্ছে। যদি আমি নিজের প্রতি একটা অ্যাওয়ারনেসে থাকি, নিজের একটা চিন্তা ভাবনাতে যদি থাকি, এবং আমার যদি এরকমটা হয় যে উনি না মানে সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে দেখো অ্যাওয়ারনেস, বটম ডেক অ্যান্ড লাস্ট কার্ড হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লো। উনি এখন নিজেকে জানছেন, চিনছেন এবং বোঝার চেষ্টা করছেন। তারপরে কার্ডটা হচ্ছে এক্সিস্টেন্স। ওনার এক্সিস্টেন্সটা আসলে ওনার এক্সিস্টেন্সটাকে নিয়ে উনি বোঝার চেষ্টা করছেন। কেন? এর পরিপ্রেক্ষিতে কার্ড এসছে 5 অফ পেন্টিকলস। উনি কি এক্সিস্ট করবেন? ওনার জীবনে যদি প্রবলেম চলে, আমি বটম ডেকটা একটু পরে আসছি, আগে এটা বলে নি তারপর আমি বলছি। ওটা বলতে বলতে আমি এইখানে চলে এলাম, আমি বলে নি তারপরে সবটা ক্লিয়ার করে দেবো। 5 অফ পেন্টিকলস যেটা উনি প্রবলেমে আছেন। 5 অফ পেন্টিকলস এমনিতেই প্রবলেমেটিক কার্ড। উনি প্রবলেমে আছেন, ঠিক আছে? উনি প্রবলেমে আছেন, উনি চেষ্টা করছেন সেখান থেকে সারভাইভ করার উনি চেষ্টা করছেন। নিজে তো এখন করছেন, এখন ইউনিভার্সের কাছে উনি হেল্প চাননি, উনি নিজে চেষ্টা করছেন যে এই প্রবলেম সিচুয়েশন থেকে কিভাবে আমি বেরোবো, সারভাইভ করব। তো এক্সিস্টেন্স, আমি কি এক্সিস্ট করতে পারি, উনি সেটাই চেষ্টা করছেন। উনি কিন্তু আমরা যখন একেবারে এন্ড অফ দ্য টাইম, তখন আমরা যে সব কিছু তোমার উপরে ছেড়ে দিলাম ইউনিভার্স, যতক্ষণ আমাদের একটা মনের সাহস বা জোর থাকবে ততক্ষণ আমরা লড়াই করে যাব, মানে আমরা যাতে এক্সিস্ট করতে পারি সেটা আমাদের একটা কোথাও চেষ্টা থাকে। তোমার মানুষটারও তাই, যে এমন প্রবলেমের মধ্যে উনি আছেন সেখান থেকে উনি নিজেকে সারভাইভ করার জন্যই এখন চেষ্টা করছেন। নেক্সট কার্ড হচ্ছে ফাইটিং। উনি যুদ্ধ করে মানে দেখো কার্ড কিরকম কথা বলে, ভালো করে চিন্তা করো। ফাইটিং এর পরিপ্রেক্ষিতে এসছে দ্য চ্যারিয়েট। কার্ডের কানেকশন ফাইটিং, দ্য চ্যারিয়েট। উনি যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছেন, ওনার উইকনেস আর স্ট্রেংথটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, এবং উনি যুদ্ধের জন্য ফাইটিং। ওর সাথে ফাইটিং দেখতে পাচ্ছ, ফাইটিংয়ের কস্টিউম পরেছে, অ্যান্ড ট্যারোটেও যুদ্ধে নামার আগে উনি প্রস্তুতি পর্ব ওনার জীবনে চলছে। যুদ্ধে নামার আগে যেরকম পোশাক পরে দেখতে পাচ্ছ, দিস কার্ড
তো মানে উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কে যদি যুদ্ধ করতে হয় তাহলে আমি যুদ্ধ করব, এবং সেইভাবে আমার কোথায় আমার উইকনেস, কালো ঘোড়াটা উইকনেস, স্ট্রেংথ হচ্ছে হোয়াইট ঘোড়া। দুটো চাঁদকে মানে কাঁধের কাছে নিয়েছে, ব্যালেন্স করছে, ইমোশনসটাকে ব্যালেন্স করছে, এবং কোথাও তার উইকনেস আর স্ট্রেংথটাকে উনি ব্যালেন্স করছেন। ব্যালেন্স করে উনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফাইটিং অ্যান্ড দ্য চ্যারিয়েট, দ্রুত মুভমেন্ট করার কথাই উনি ভাবছেন। যুদ্ধে নামার আগে যে প্রস্তুতি পর্ব চলে সেটাই উনি করছেন, বা এটারই তার চিন্তা ভাবনা আজকে ওভারঅল নাইট ফিলিংসে চলতে চলেছে। দ্য চ্যারিয়েট মেজর আরকানা, এখানে কোথাও অ্যাঞ্জেল, দেখো একটা অ্যাঞ্জেলা বার্ড ব্লু কালারের অ্যাঞ্জেল কোথাও এখানে তাকে সহায়তা করছে, ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন। বুঝতে পেরেছ? এবং উনি কিছু প্রবলেম তো ওনার জীবনে রয়েছে, সেই প্রবলেম থেকে নিজে সারভাইভ করে এক্সিস্ট করার একটা টেন্ডেন্সি ওনার রয়েছে, যে না এখনও আমি ইউনিভার্সের সহায়তা মানে চাইবো না, আমি নিজে চেষ্টা করব, নিজেকে এক্সিস্ট করার চেষ্টা করব। এটা আমার টেম্পোরারি প্রবলেম, তো আমি এটার থেকে বেরোবো এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেব। নেক্সট, দ্য মাইজার, নাইট অফ ওয়ান্ডস। দ্য মাইজার কার্ডটা এসছে ঔষধে, অ্যান্ড এখানে এসছে নাইট অফ ওয়ান্ডস। মাঝে মাঝে উনি না একটু ইম্পালসিভ হয়ে পড়ছেন, বা উনি রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ভেবেও, বা তোমাদের দিকে আসার জন্য উনি দেখো ঘোড়াটা জাস্ট পা তুলে রয়েছে, উনিও জাস্ট পায়ের গোড়ালিটা উঠিয়ে রেখেছেন, ভ্যান্সটাকে তুলে উনি আসারই মাঝে মাঝে একটু ইম্পালসিভ হয়ে পড়ছেন, আসারই একটা কথা বা রেসপন্সিবিলিটি একটা কথা মানে নেওয়ার একটা কথা উনি ভাবছেন যে এবারে আসবো এবং রেসপন্সিবিলিটি নেব, কিন্তু কোথাও আবার মাঝে মাঝে মাইজারনেস মানে একটু না 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 এখনও মানে ঠিক পুরোপুরিভাবে খোলা মনের মানুষ হতে পারছে না, কোথাও একটু নিজেকে গুটিয়ে নিচ্ছেন যে না না এখন যাওয়াটা ঠিক হবে না, এখন যাওয়াটা ঠিক হবে না, একটু আর একটু ভেবে নিই, আর একটু চিন্তা করে নিই, এটা মাঝে মাঝে ওনার টেন্ডেন্সি হচ্ছে। ওনার ইচ্ছা করছে তোমাদের কাছে দ্রুত চলে যায়, কিন্তু আবার মাঝে মাঝে নিজেকে একটু ধরে বেঁধে রাখার একটা টেন্ডেন্সি, না না এখন যাওয়াটা ঠিক হবে না, আমি ঠিক পরে যাব। কোথাও ফ্রি একটা মনোভাব আসছে না, কোথাও একটা কিপ্টামগিরির একটা বিষয়বস্তু হচ্ছে, মানে ঠিক আমি রেসপন্সিবিলিটি নিতে চাইছি কিন্তু আমি কোথাও ওটাকে পুরোপুরিভাবে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি না, কোথাও নিজেকে একটু গুটিয়ে রাখছি, কিপ্টামগিরি করছি। ওকে, হারমানি উনি দেখো এখানে দুটো ডলফিন মানুষটার কপালের মধ্যে চুম্বন করছে, হতে পারে দেখো এটা কোনো ইউনিভার্সেরই একটা ব্লেসড
ডলফিনগুলো কোনো ইউনিভার্সেরই কোনো একটা প্রতিচ্ছবি হতে পারে, যেখানে দেখবে ডলফিনরা একটুখানি কপালের মধ্যে আদর করে দিচ্ছে আর মানুষটা কোথাও একটা আরাম পাচ্ছে, মানুষটার কোথাও একটা আরাম ফিল করছে। কেউ যদি আমাদের কপালটা টিপে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, যেরকম আমরা একটা রিল্যাক্স ফিল করি, আরাম পাই, ডলফিনগুলো এই মানুষটার কপালের মধ্যে দেখো, ওদের তো আর হাত পা নেই, ওরা ওই ঠোঁটটা দিয়ে কি সুন্দর চুম্বন করে দিচ্ছে, মানে আদর করে দিচ্ছে। কোথাও ওনার একটা যদি মস্তিষ্কের মধ্যে চাপ সৃষ্টি হয়েছিল তোমার মানুষটার, সেখান থেকে কোথাও একটা রিল্যাক্স ফিল। এবং একদম দেখো থার্ড আই চক্র, দিস ইজ থার্ড আই চক্র টু হার্ট চক্র, কোথাও যেন মন মস্তিষ্কে ওনার রিল্যাক্স ফিল হচ্ছে, শান্তি ফিল হচ্ছে। কেন কি হতে পারে তোমাদের সাথে পাস্টে কোনো এমন কিছু ঘটনা ঘটেছিল, ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন, মন খারাপ, হতাশা, এবং সেখান থেকে এই যে দেখো কাপগুলো ভেঙে পড়ে আছে, এবং সেই কাপগুলো ভেঙে পড়া কাপগুলোকে উনি দেখছেন আর রিগ্রেট ফিল করছেন, দেখছেন আর রিগ্রেট ফিল করছেন। উনি ওটাই ভাবছেন যে আমার তো কোথাও একটা হারমোনি লাইফ ছিল, কিন্তু কোথাও হয়তো ওনার নিজস্ব কিছু অ্যাক্টিভিটির জন্য হতে পারে, যে এই জন্যই তো বটম ডেক অ্যাওয়ারনেস। তার মানে উনি এখন নিজেকে জানছেন, নিজেকে বুঝছেন, ওনার মনের ভেতরে একটা ক্লিনজিং তৈরি হচ্ছে, হতে পারে নেগেটিভ এনার্জি ওনার মধ্যে ছিল, সেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কোথাও ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে, বা তোমার মানুষটার উনি বুঝতে পাচ্ছেন আমারই অ্যাক্টিভিটির জন্য, ক্রিয়াকলাপের জন্য আজকে কোথাও আমি ইমোশনালি ডিট্যাচ, এবং কোথাও আমার একটা মানে ওনার অ্যাটলিস্ট রিগ্রেট তো ফিল হচ্ছে, এমন কিছু ইনসিডেন্ট হয়েছে যেখান থেকে ওনার রিগ্রেট ফিল হচ্ছে। কতটা হতাশ, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে, মানে কতটা মন খারাপ, কতটা রিগ্রেট ফিল হচ্ছে যে আমি তখন বুঝিনি, তখন আমি নিজের প্রতি ক্লিনজিং করিনি, তখন আমি নিজেকে জানতে, বোঝার, জানার, চেনার চেষ্টাই করিনি। মানে আমার যে ইমোশনালি স্যাটিসফ্যাকশনের আমার যে একটা, আমি যে চাইছি যে ইমোশনাল ফুলফিলমেন্ট হতে, সেটা হয়তো উনি মানে সেই রকমভাবেই উনি সম্পর্কটার মধ্যে ইনভলভই হননি। উনি সবসময় কোথাও গোয়িং উইথ দ্য ফ্লোতেই ছিলেন, ও যেমন চলছে তেমনই চলুক, এই আর সম্পর্কটা কোথায় কি, উনি অলওয়েজ গোয়িং উইথ দ্য ফ্লোতেই হয়তো ছিলেন। এখন ঠিক আছে, এবং তোমরা হয়তো সম্পর্কে অনেকটাই সিরিয়াস ছিলে, কিন্তু উনি গোয়িং উইথ দ্য ফ্লোতেই উনি ছিলেন। এবং সেখান থেকে তোমাদেরকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেকও করেছেন। কেন কি তোমরা হয়তো খুবই সিরিয়াসভাবে সম্পর্কটাকে দেখেছো, ভালোবাসা দিয়েছো, কিন্তু উনি এই সম্পর্কটাতে মানে হয়তো লড়াই ঝগড়া
করেছেন সম্পর্কটাতে উনি সেই রকমভাবেই গভীরতা মানে সম্পর্কটা সেরকমভাবে উনি ইম্পর্টেন্সটা দেননি, মানে গভীরতায় উনি ঢোকেননি, উনি সবসময় একটা গোয়িং উইথ দ্য ফ্লোতেই ছিলেন। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন হতে পারে। তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল এবং থার্ড পার্টি সিচুয়েশনে ছিল এবং থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমাদেরকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করেছেন। উনি একবারও বোঝার চেষ্টাও করেননি বা বোঝেননি যে তোমরা কতখানি হার্ট ব্রেক পাচ্ছ। হার্ট ব্রেক সিচুয়েশন পাচ্ছ। উনি সবসময় একটা গোয়িং উইথ দ্য ফ্লোতেই ছিলেন। আজকে যখন তোমাদের, কারণ 3 অফ সোর্স থার্ড পার্টিকেও ডিনোট করে, আজকে যখন উনি হতে পারে তোমাদেরকে ছেড়ে উনি থার্ড পার্টির কাছে গেছিলেন এবং থার্ড পার্টির কাছ থেকে মারাত্মক লেভেল হতে পারে যে থার্ড পার্টির কাছে উনি গেছিলেন ওনার মনের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য, ইচ্ছাগুলো যে ওখান থেকে আমি ইমোশনালি ফুলফিলমেন্ট পাবো, কিন্তু মারাত্মক লেভেলে উনি হার্ট ব্রেক পাচ্ছেন এবং উনি প্রবলেমে পড়েছেন এবং অবশ্যই উনি এখন রিগ্রেট ফিল করছেন। উনি এখন হারমনি চাইছেন। এখন ওনার মনে হয়েছে যে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে আমাকে দ্রুত মুভমেন্ট করা দরকার আছে। আমাকে এবারে প্রস্তুতি পর্ব চালাতে হবে, দ্রুত মুভমেন্টের কথাই উনি চিন্তা করছেন এবং তোমাদের দিকে মাঝে মাঝে আসার জন্য ইম্পালসিভ হয়ে পড়ছেন, আবার মাঝে মাঝে নিজেকে একটু গুটিয়ে নিচ্ছেন। ঠিক আছে, মাঝে মাঝে নিজেকে আবার গুটিয়ে নিচ্ছেন যে না না এখন আমি যাব না, এখন মনে হয় যাওয়াটা ঠিক হবে না। রেসপন্সিবিলিটি নিতে চাইছেন, আসতে চাইছেন, কিন্তু আবার নিজেকে গুটিয়ে নিচ্ছেন, মানে ওই জায়গাটাতে উনি ওপেন হতে পারছেন না যে হ্যাঁ আমাকে যেতে হবে, আমি যাব। এরকম একটা সিচুয়েশন ওনার আজকে নাইট ফিলিংসে চলতে পারে সম্পর্কটার মধ্যে। উনি নিজেকে আরো জানবেন, চিনবেন, বুঝবেন এবং অবশ্যই উনি তো একটা প্রবলেমে রয়েছেন। সেই প্রবলেমটা হতে পারে টেম্পোরারি প্রবলেম, সেখান থেকে উনি নিজেই সারভাইভ করার নিজেই চেষ্টা করছেন বা অলরেডি করা শুরু করেছেন। এবার উনি যুদ্ধে তোমাদের সম্পর্কে যদি রথের সারথি যদি কেউ হয় তাহলে তিনি নিজেই হবেন, তিনি এবার লড়বেন অ্যাজ আ ফাইটিং মুডে। এবং উনি এটা দেখতে পাচ্ছেন যে আমার জীবনে যদি ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, ফুলফিলমেন্ট নেই, তাহলে উনি এটাই ভাববেন যে মানে তোমরাই হচ্ছে ওনার কোথাও, মানে তোমরা যদি ওনার সাথে যদি থাকো সম্পর্কে তাহলে কোথাও একটা হারমনি, একটা রিল্যাক্সেশন, ঠিক আছে, মন মস্তিষ্কে একটা রিল্যাক্সেশন, হারমনি এবং অবশ্যই ওনার উইশ ফুলফিলমেন্ট, 9 অফ কাপস। এবং কোথাও উনি যদি ওনার যদি প্রবলেম বা এক্সট্রা চাপ যাই কিছু বা মারাত্মক লেভেলে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি হার্ট ব্রেক পান, তোমাদের সাথে যখন উনি থাকেন সম্পর্কের মধ্যে উনি হারমনি ফিল করেন, শান্তি ফিল করেন, রিল্যাক্স ফিল করেন এবং কোথাও ওনার সমস্ত চিন্তা ভাবনা
থাকে না, উনি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকেন। তোমাদের সাথে উনি যখন থাকেন উনি নিজেকে চিনতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। এটা ওনার ওভারঅল নাইট ফিলিংসে আজকে চিন্তা হওয়ার মানে হতে চলেছে বা হবে। অলরেডি উনি শুরু করে দিয়েছেন চিন্তাভাবনা তোমাদের সম্পর্কের প্রতি। তো এইগুলোই উনি কিন্তু একদম নাইট ফিলিংসে কিন্তু এই মেসেজগুলোই উঠে এলো। ওকে, আচ্ছা এই তো এলো। আমি আর কয়েকটা মেসেজ নেব, চলো আর কি থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংসে। আচ্ছা তোমাদেরকে নিয়ে উনি ইমোশনালি কি চিন্তা ভাবনা করবেন চলো দেখে নিই। এই কার্ডগুলো এখানেই রেখে দিলাম, ঠিক আছে। উনি তোমাদেরকে উনি ইমোশনালি, তোমাদের প্রতি ওনার ইমোশনালি কি ফিলিংস থাকতে পারে চলো দেখে নিই। তোমাদের প্রতি ইমোশনালি কি ফিলিংস, উনি অবশ্যই ইমোশনালি কিন্তু উনি তোমাদেরকে জয় করে নিতে চাইছেন। ইমোশনালি যদি বলি উনি তোমাদেরকে জয় করে নিতে চাইছেন, জয় করে নিতে চাইছেন। নেক্সট 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি কার্ড। উনি তোমাদের প্রতি আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন, টান অনুভব করেন, ভালোবাসা। তোমাদের হয়তো পাস্ট লাইফ কানেকশন, সোল কানেকশন, সোল টু সোল কানেক্টেড তোমাদের ভালোবাসা। পাস্ট লাইফ, এই জন্মে নয় পূর্ব জন্ম থেকে হতে পারে, পূর্ব জন্মেও তোমরা একসাথে জন্মগ্রহণ করেছিলে, সেখানে হয়তো মিলন হয়নি, কিন্তু এই জন্মে উনি তোমাকে জয় করে নিতে চাইছেন। এত ভালোবাসা, এত টান উনি অনুভব করছেন। আবার সোলমেট জার্নিতে তো রয়েছই, আবার কিন্তু তোমরা ছেলেবেলাকার বন্ধুও কিন্তু হতে পারো, ছোটবেলাকার বন্ধুও হতে পারো, ঠিক আছে। উনি পরিষ্কার কথা, উনি ইমোশনালি যেটা ভাবছেন এই তোমাদেরকে জয় করে নিতে চাইছেন। আর কি ইমোশনালি ভাবছেন, আচ্ছা তোমাদের মধ্যে মানে ওনার না হতে পারে তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি দ্বন্দ্ব, বা উনি এই সম্পর্কটাকে নিয়ে ওনার মনের মধ্যে একটা ইনার কনফ্লিক্ট চলতো, বা এই সম্পর্কটাকে নিয়ে হয়তো পারিবারিক দ্বন্দ্ব চলতো, বা সেটা উনি এটাই এবারে ভাবছেন যে যতই আমার মানে বা তোমাদের সাথে হয়তো প্রথমে হয়তো উনি সম্পর্কটা অত গভীরতা, অত ভালো মানে আনকন্ডিশনাল নিঃস্বার্থক ভালোবাসা, গভীরতা বা টান অনুভব করেননি তোমাদের প্রতি। তোমাদের সাথে হয়তো ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়ে যেত, বা উনিও অনেক ইনার কনফ্লিক্টে ভুগতেন, যে সত্যিকারে ভালোবাসার অর্থটা উনি জানতেন না। ওই জন্যই তো অ্যাওয়ারনেস, তোমরা যখন ওনার সাথে থাকো না উনি পুরো গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকেন, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, কোনো প্রবলেম নেই। উনি নিজেকে চিনতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, এবং উনি ভালোবাসাটাকে উনি ফিল করতে পারেন। উনি সবসময় হয়তো মানে গুটিয়ে গুটিয়ে রাখতেন, ওই যে মাইজারনেস মানে মাইজার, নিজেকে একটু গুটিয়ে গুটিয়ে রাখবো, ঠিক আছে। একটা নেগেটিভ জিনিসপত্র থেকে মানে ওনার মনের মধ্যে হয়তো ওই নেগেটিভ জিনিসপত্র ছিল, সেখান থেকে উনি যখন তোমাদের সাথে থাকেন উনি তখন নিজেকে চিনতে, জানতে, বুঝতে পারেন। এবং তোমাদের মধ্যে যদি পারিবারিক মানে তোমাদের সম্পর্কটা যদি পরিবারের মধ্যেও দ্বন্দ্ব হয়ে যেত, নিজেদের ইনার কনফ্লিক্ট হতো, বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যেত, কেন কি হতো এই কারণে যে সম্পর্কটাকে নিয়ে তিনি কিন্তু অতটা হয়তো গভীরতা বুঝতেন না, উনি ভালোবাসার অর্থটাই জানতেন না, সত্যিকারে ভালোবাসার অর্থটা অজানা ছিল। তোমরা আসার পর হয়তো উনি জানতে পেরেছেন সোল কানেকশন কি, সোলমেট কানেকশন কি, এত কেন টান অনুভব করছি, এত কেন ভালোবাসা অনুভব করছি, এত কেন বাই হার্ট টু হার্ট কেন এত কানেকশন ফিল করছি। ওনার দীর্ঘদিন ধরে একটা ইনার কনফ্লিক্ট চলেছিল, সেখান থেকে আজকে কোথাও উনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে না, এই ভালোবাসার মধ্যে তো গভীরতা আছে, এবং সেই জন্যই উনি তোমাদেরকে জয় করে নিতে চাইছেন।
সিক্স অফ ওয়ান্ডস, বিজয় প্রাপ্ত করে, মানে এই তোমাদেরকে উনি জয় করে নিতে চাইছেন। পরিষ্কার কথা যে যতই যদি পরিবারের দ্বন্দ্ব সৃষ্টি হয়, পারিবারিক যদি দ্বন্দ্ব ক্রিয়েট হয়, ঝগড়াঝাটি হয়, তবুও আমি তোমাকেই জয় করে নেব, আমি তোমাকে জয় করে নিতে চাই। ইমোশনালি উনি চিন্তা ভাবনা করছেন। তাহলে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি উনি কি ভাবছেন? প্র্যাকটিক্যালি বা লজিক্যালি তোমাদের সম্পর্কে উনি কি ভাবতে পারেন? উনি একটা স্টেবল কানেকশন দিতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন। পেজ অফ পেন্টিকলস যদি ছোটোখাটো হলেও উনি স্টেবিলিটি দিতে চাইছেন। দেখো, পেজের এনার্জি দিয়ে শুরু হলো এবং পুরোপুরিভাবে স্টেবল কানেকশন দিতে চাইছেন। উনি তোমাদেরকে পরিবার মনে করেন, পরিবারের মেম্বার মনে করেন, পরিবার মনে করেন। পুরোপুরিভাবে উনি ছোট দিয়ে শুরু করবেন এবং পুরোপুরি ফুল স্টেবল কানেকশন তোমাদেরকে উনি দেবেন। তোমাদের সাথে রিলেশনশিপে উনি থাকবেন, কারণ তোমাদের সাথে রিলেশনশিপে থাকা মানেই হারমোনিয়াস লাইফ, হ্যাপিনেস, জয়ফুলনেস। ওখানে হারমোনি কার্ডটাও এসেছিল। কোথাও উনি রিল্যাক্স ফিল করেন, উনি কোথাও যেন একটা গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকেন। সমস্ত চিন্তা ভাবনা আর কিছু থাকে না, প্রবলেম কিচ্ছু থাকে না, ঠিক আছে, সবটা ঠিক হয়ে যায়। যদি উনি হার্টব্রেক সিচুয়েশনেও থাকেন না, তোমরা ওনার জীবনে থাকলে সবটা ঠিক হয়ে যায়। তোমাদের প্রতি কোথাও একটা হ্যাপিনেস ফিল করেন, হারমোনিয়াস লাইফ ফিল করেন, জয়ফুলনেস ফিল করেন। 10 অফ পেন্টিকলস। ওকে, নেক্সট প্র্যাকটিক্যালি বা উনি তোমাদেরকে জাস্টিস দিতে চান সম্পর্কে, একদম তোমাদেরকে উনি জাস্টিস দিতে চান, সম্পর্কে ব্যালেন্স আনতে চান, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি একদম তোমাদেরকে উনি জাস্টিস দিতে চান। এরপরে আর কোনো কার্ড পিক করার দরকারই নেই। সো ভেরি নাইস। তাহলে ওনার নেক্সট অ্যাকশনটা একটু দেখে নেব। নেক্সট অ্যাকশন কি ওনার কিছু থাকবে? দ্য লাভার্স, ওনার জীবনে যদি কোনো অপশন থাকে উনি তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন। ওনার কেন কি 3 অফ সোর্স, থার্ড পার্টির গল্প এখানে আছে, ঠিক আছে। তাহলে যদি অন্য কোনো অপশানও থাকে তাহলে তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন। তোমাদের ভালোবাসাটা ডিভাইন গাইডেড, আনকন্ডিশনাল লাভ। তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে আর তোমাদের অলরেডি, তোমরা যদি ফেমিনাইন হও তাহলে তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট। তোমার মানুষটা যদি মাস্কুলাইন তাহলে ওনার অ্যাওয়াকেনিং চলছে। আর তোমরা যারা যদি মাস্কুলাইন এনার্জি এখন তোমরা দেখছো তাহলে তোমাদের অ্যাওয়াকেনিং চলছে, তোমাদের ফেমিনাইন পার্সনের অ্যাওয়াকেনিং কমপ্লিট। ওকে, লাভার্স ভীষণ ভালোবাসা, অপশান থাকলেও তোমাদেরকে উনি চুজ করে নেবেন। থার্ড পার্টি যদি গল্প থাকে, থার্ড পার্টি যে কোনো কিছু হতে পারে, পরিবার হতে পারে, লাভিং পার্সন হতে পারে, অন্য কোনো পার্সন হতে পারে, যা হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো, তো তোমাদেরকে উনি চুজ করে নিচ্ছেন নেক্সট অ্যাকশনে। একদম দ্য লাভার্স, ডিভাইন গাইডেড সম্পর্ক। আর কি ওনার একটা মেজর রিয়েলাইজেশন হবে। 9 অফ সোর্স, ডাক অফ দ্য সানলাইট হতে পারে ওনার চলছে, ডাক অফ দ্য সানলাইট, বা ওনার মেজর রিয়েলাইজেশন হবে যে উনি হয়তো ভুল মানুষকে টাইম দিয়েছিলেন, ভুল মানুষের প্রতি এনার্জি, এবং যার ফলে হয়তো মানে কি হয় বলো তো, তোমাদের কি অনেক হয়তো এই যে, কারণ কি তো এটা এবারে গল্পটা দেখো, ওনার একটা মেজর রিয়েলাইজেশন কীরকম হবে জানো, উনি ট্রিগার পাবেন। মানে উনি না মানে মানে কোথাও ওনার অ্যাক্টিভিটির দ্বারা তোমাদেরকে হয়তো মারাত্মক লেভেলে হার্টব্রেক সিচুয়েশনে ফেলেছেন, তোমাদের সাথে কনফ্লিক্ট করেছেন, ঝগড়াঝাটি করেছেন, ঠিক আছে। কোথাও তোমাদের প্রতি একটা কীটতামগিরি, ভালোবাসার বা রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গাটাই উনি মানে সেরকমভাবে দেখাননি, ঠিক আছে। নিজেকে যেন গুটিয়ে রাখা, স্টেবিলিটি না দেওয়া, এরকম হাবি জাবি অনেক কিছু হয়তো তোমাদের সাথে উনি করেছেন, এবং সেটা না নেক্সট অ্যাকশানে যেটা হবে মেজর রিয়েলাইজেশন হবে, এবং উনি বুঝতে পারবেন যে হয়তো উনি ভুল জায়গায় ভুল সময় হয়তো দিয়েছিলেন, ঠিক আছে।
উনি হয়তো ভেবেছিলেন যে ওনার জীবনে যদি থার্ড পার্টি যে কোনো কিছু হতে পারে, সেখানে যদি উনি ভেবেছিলেন আমরা উইশ ফুলফিলমেন্ট হবে, সেই জায়গা থেকে উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক পাবেন এবং কোথাও উনি ট্রিগার পাবেন এবং মারাত্মক লেভেলে একটা রিয়েলাইজেশন, রাতের পর রাত জেগে উনি ঘুমাতে পারবেন না, যেরকমভাবে নাইট ফিলিংস ওইরকমই রিয়েলাইজেশন হবে এবং সেখান থেকে উনি বুঝতে পারবেন যে উনি তোমাদেরকে কতটা ভালোবাসেন, উনি তোমাদেরকেই চুজ করে নেবেন। কারণ উনি যখন উনি একাকিত্ব, একা পড়ে যাবেন, ওনার সাপোর্ট সিস্টেমে আর থাকবে না কেউ, সবাই ছেড়ে চলে যাবে, ইনসিকিউর ফিল, ভয়, এবং কোথাও যেন উনি এটাও ভাববেন যে আমি আমার অ্যাক্টিভিটির দ্বারা, আমার ক্রিয়াকলাপের দ্বারা যদি তোমরাও ওনাকে ছেড়ে চলে যাও, সেই জন্য ওনার একটা মেজর রিয়েলাইজেশন, এবং উনি আলটিমেটলি তোমাদেরকেই চুজ করে নেবেন, দ্য লাভার্স তোমাদেরকেই চুজ করে নেবেন। ওনার জীবনে যদি অন্য কোনো অপশানও থাকে, তোমাদেরকেই উনি চুজ করে নেবেন। নেক্সট, টু অফ সোর্স, আবারও দেখো ওনার জীবনে অন্য কোনো অপশান থাকারই চান্স, ঠিক আছে। তো নেগেটিভ জোনে হার্টটাকে দেখো কীরকম ব্লক করে রেখেছে, হার্টটাকে ব্লক করে রাখার একটা টেন্ডেন্সি রয়েছে নেক্সট অ্যাকশনে, কিন্তু ওনার কিন্তু একটা মেজর রিয়েলাইজেশন হবে। যদি উনি পূর্বেই হার্টটাকে ব্লক করে রেখেছিলেন নেগেটিভ জোনের জন্য, এটা তো টু অফ সোর্স নেগেটিভ কার্ড, তো নেগেটিভ থিং উনি হার্ট চক্রটাকে ব্লক করে রাখতেন, তোমাদের প্রতি ভালোবাসাটা ফিল দেখাতেন না, সবসময় ইমোশনসটাকে কোথাও কন্ট্রোল করে রাখার একটা টেন্ডেন্সি, চোখ কান বন্ধ করে হয়তো যে যা পারছে বোঝাচ্ছে, আর উনি সেগুলোকে মাথায় ঢুকিয়ে তোমাদের প্রতি হয়তো খারাপ আচরণ করেছিলেন অতীতে, সেখান থেকে ওনার মেজর রিয়েলাইজেশন, যে অপশানকে চুজ করেছিলেন সেই অপশানের দ্বারাই উনি নেগেটিভিটি পর্যায়ে চলে গেছিলেন, সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, এবং তারপরেই ওনার একটা মেজর রিয়েলাইজেশন, এবং কোথাও না এই জোন থেকে উনি বেরিয়ে আসবেন, এই জোন থেকে উনি বেরিয়ে আসবেন। দেখো পরপর কার্ডগুলো দেখতে পাচ্ছ তো, এই জোন থেকে উনি হতে পারে তোমাদের সম্পর্কে উনি ইগো দেখিয়েছেন, তোমাদেরকে সন্দেহ করেছেন, এরকম টেন্ডেন্সি ওনার ছিল। তো এই জিনিসগুলো তোমাদের প্রতি করা হয়েছে এবং চরম একটা রিয়েলাইজেশন হবে নেক্সট, এবং তারপরেই উনি ডিসাইড করবেন, চুজ করে নেবেন যে তোমাদের সাথে সম্পর্কটাকে উনি চুজ করে নেবেন। কেন কি ওনার অ্যাওয়াকেনিং চলছে, ফেমিনাইন পার্সনের অ্যাওয়াকেনিং কমপ্লিট, মাস্কুলাইনের অ্যাওয়াকেনিং চলছে। তো ডেফিনেটলি আমি এখানে বলতে পারি যে মাস্কুলাইন এখানে একটা রিয়েলাইজেশন হবে, চরম রিয়েলাইজেশন হবে। উনি এবারে কি করবেন, এই সম্পর্কটাকে আগলে রাখবেন, উনি আর যেতে দেবেন না। কারণ ওনার একটা রিয়েলাইজেশন, ওনার একটা ভয় হবে, ইনসিকিউর ফিল ভুগবেন যে ও আমাকে ছেড়ে চলে যাবে না তো, আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না, নেগেটিভ জোনে রয়েছে। এবারে উনি কি করবেন, উনি একটা সিদ্ধান্তে আসবেন, লাভার্স কার্ড, উনি তোমাদেরকে চুজ করছেন এবং সম্পর্কটাকে উনি আগলে রাখবেন, এইভাবে উনি আগলে রাখবেন, উনি যেতে দেবেন না তোমাদেরকে, ঠিক আছে। আর একটা কার্ড নিয়ে নিচ্ছি, চলো বন্ধুরা দেখেই নাও তোমরা, হ্যাংম্যান রিভার্স। উনি সিদ্ধান্তে চলেই আসবেন, উনি যদি সিদ্ধান্ত আগে নিতে পারছিলেন না, তারপরে ওনার রিয়েলাইজেশন এবং সম্পর্কের মূল্যটা উনি বুঝতে পারবেন, এবং সেইখান থেকেই উনি রিয়েলাইজেশন পরেই তো উনি সিদ্ধান্তে আসছেন। কারণ ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে, ওনার এক্সপিরিয়েন্স হবে, ওনার নলেজ হবে, ওনার উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবেন, উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হবেন। ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট হওয়ার পরেই উনি বুঝতে পারবেন যে এই সম্পর্কটাকে
আর তো ছেড়ে দেওয়া যায় না, আগলে রাখতে হবে। এরকম হৃদয়ের মধ্যে মানে যেভাবে পেন্টাকলসগুলোকে আগলে রেখেছে সেইভাবে স্টেবিলিটি দেওয়া, মানে আগলে রাখতে হবে। সন্দেহ একটু হলেও প্রবণতা থাকার চান্সেসও রয়েছে, একটু ইগো থাকারও চান্স রয়েছে, তবে ওই সম্পর্কটাকে কোথাও গোপন করে রাখার টেন্ডেন্সি বা আগলে রাখার একটা টেন্ডেন্সি। এবং তোমাদেরকেই একটা সিদ্ধান্তে তো উনি চলেই আসছেন, একদমই ইউনিভার্সের সাথে কানেক্ট, অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে। ওনার নলেজ আন্ডারস্ট্যান্ডিং এসে উনি তোমাদেরকে, দ্য লাভার্স আমাকে এটাই বলছে, তোমাদেরকেই উনি চুজ করে নেবেন, তোমাদেরকেই উনি চুজ করে নেবেন। ওনার জীবনে অপশান তো রয়েছে, উনি তোমাদেরকেই চুজ করে নেবেন। হতে পারে ওই যে থার্ড পার্টিরই রয়েছে, তোমাদেরকে উনি চুজ করে নেবেন। তো এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস। তোমাদের কেমন লাগলো আজকের ওভারঅল নাইট ফিলিংস অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। আবারও আগামীকাল আবার রিডিং নিয়ে চলে আসবো সকালবেলায়, যেরকম রিডিং দিই, ঠিক আছে? ততক্ষণের জন্য তো বিরতিতে যেতে হবে, এবার তো রেস্ট করার সময়। তোমরা অবশ্যই মেডিটেশন করবে, তারপরে অবশ্যই বিছানায় যাবে এবং ফ্রেশ মাইন্ডে ভালো মতন করে ঘুমাবে, ঠিক আছে বন্ধুরা? যাতে সকালবেলাতে একদম ফ্রেশ মাইন্ড দিয়ে উঠতে পারো। পজিটিভ সবসময় চিন্তা করবে, চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই। পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর ঝটপট করে ট্যারোটের জন্য তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে? সমস্ত ইনফরমেশন হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবে। এখনকার মতন টাটা, শুভরাত্রি।